আজ থেকে 700 বছর আগের ঘটনা ভাইয়েরা আমার। আল্লাহর নবীর একজন আশিক ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। মক্কার পাগল, মদিনার পাগল, মক্কাতুল মুকাররমায় গেলেন, আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হজ্জের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হয়ে যাবে। তবে মদিনায় যাবেন, মদিনাওয়ালা কামনিওয়ালার জন্য তিনি কি নিয়ে যাবেন? কয়েকদিন পর্যন্ত রাত্রেবেলায় না ঘুমায়া আল্লাহর হাবিবের জন্য কবিতা লিখেছেন। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের নামে কবিতা লিখলেন, আর কবিতা নিয়ে রওনা হলেন, মদিনায় পথে রওনা হয়ে গেলেন। মদিনায় যাবেন, রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়ায় কবিতা পাঠ করবেন আল্লাহর হাবিবকে শোনায়া শোনায়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী তথা মরণ হয়ে গেছে। ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহি, প্রত্যেক নবী ইন্তেকালের পরে আপন আপন কবরে আল্লাহ জিন্দা অবস্থায় রাখছে। যুরকুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহর হাবিব হায়াতুন নবী মরণ হয়েছে, কিন্তু এখন কবরে জিন্দা আছেন। আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় কেউ সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়, জবান মোবারকের ঠোঁট লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। আর যখন দুইটা ঠোঁট লড়ায়া লড়ায়া মুস্কি মুস্কি হাসি উম্মতের সালামের জবাব দেয়, আর উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। যখন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা আতহারের সামনে যায় সালাম দিলে যেহেতু আল্লাহর হাবিব শুনতে পায়, আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে যায় কবিতা আবৃত্তি করলেও আল্লাহর হাবিব শুনতে পাবে। আব্দুর রহমান জামি মক্কায় থাকাকালীন অবস্থায় কয়েক রাত্র পর্যন্ত না ঘুমায়া আল্লাহর হাবিবের জন্য প্রেমের কবিতা লিখলেন, ভালোবাসার কবিতা লিখলেন। কবিতা লেখা আব্দুর রহমান জামি আবার মদিনার পথে রওনা হয়ে গেছে। যুরকুন সুবহানাল্লাহ। কয়েকশো কিলোমিটার চইলা গেছেন, কয়েকদিন সফর কইরা সফর সমাপ্ত হয়ে যাবে। মদিনার কাছাকাছি যখন চলে গেছে আব্দুর রহমান জামি, এদিক দিয়ে মদিনার বাদশাকে, মদিনা কামনিওয়ালা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, মদিনার যিনি শেখ ছিলেন, মদিনার তৎকালীন যিনি বাদশা ছিলেন 700 বছর আগে, ওই বাদশাকে স্বপ্নে দেখাইলেন আব্দুর রহমান জামি নামে একটা পাগল মদিনায় ঢুকতে চায়, সে যেন মদিনায় ঢুকতে না পারে। এই খবর পাওয়া মাত্র, স্বপ্নে দেখা মাত্র পরের দিন সকালবেলা পুলিশ বাহিনীকে মোতায়েন করে দিলেন, আব্দুর রহমান জামি নামে কোনো লোক যেন মদিনায় ঢুকতে না পারে। এদিক দিয়ে পরের দিন কামলিওয়ালা পয়গম্বর আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখায়, হ্যাঁ মদিনার বাদশা, গত রাতে তোমাকে স্বপ্নে দেখিয়েছিলাম আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে। আমি দেখতে পাইলাম সে এখন মদিনার কাছাকাছি চলে আসছে। আগামীকাল সকালবেলা আবার পুলিশ বাহিনী পাঠালেন। পরের দিন পুলিশ পাঠায় আব্দুর রহমান জামিকে খুঁজে পাইল না। তৃতীয় রাতে আবার আল্লাহর হাবিব স্বপ্নে দেখালেন, হ্যাঁ মদিনার বাদশাহ, এই চেহারার একজন মানুষ আমার রওজা আতহারের সামনে আসতে চায়, তার নাম হলো আব্দুর রহমান জামি, সে যেন কোনো ক্রমে মদিনায় ঢুকতে না পারে। আসলেই সে মদিনার দুশমন নয়, আল্লাহর হাবিবের ছিল একটা বড় আশিক। বেশি ইশকের কারণে, বেশি মুহাব্বতের কারণে আল্লাহর হাবিব না করেছেন। কারণ আব্দুর রহমান
রহমান জামি এমন একজন পাগল ছিলেন, আল্লাহর হাবিবের এমন কবিতা লিখেছেন, সে যদি আল্লাহর হাবিবের রওজার সামনে যায় কবিতাগুলো পাঠ করত, আল্লাহর হাবিবের জন্য ওয়াজিব হয়ে যাইত রওজা ছাড় থেকে উঠে তার সাথে মুসাফা করা। তাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখালেন, হ্যাঁ মদিনার বাদশা শোনো, এই চেহারাওয়ালা আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন স্বপ্নে দেখাইলেন। এবার পরের দিন বাদশা আরো সচেতন হলেন, পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিডিআর যত বাহিনী আছে, সৌদি আরবের যত বাহিনী আছে সব লাগায়া দিলেন, গোয়েন্দা লাগায়া দিলেন। আব্দুর রহমান জামিও টের পাইছে, এরে মদিনায় ঢুকতে দেওয়া দিবে না, মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। আব্দুর রহমান জামিকে যেহেতু মদিনায় ব্রেকেট দিয়া ফেলছে, মদিনায় ঢুকতে দেবে না। আব্দুর রহমান জামিও নিয়ত করেছে, যেইভাবে হোক না কেন আমি মদিনায় ঢুকবো। ইজরুকুন সুবহানাল্লাহ। বাদশা প্রশাসন দিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আব্দুর রহমান জামি মদিনায় ঢুকতে পারবে না, আর আব্দুর রহমান জামি নিয়ত করছে আমি ঢুকবই। সুবহানাল্লাহ বলেন। গোয়েন্দা বাহিনী খবর পাইল, কি ব্যাপার, কোথাও আব্দুর রহমান জামিকে পাওয়া যাচ্ছে না। আর আল্লাহর হাবিব বাদশাকে বলেছেন, হ্যাঁ বাদশা সচেতন হও, আব্দুর রহমান জামি তো মদিনার কাছাকাছি চলে আসছেন, কি করা যায়? পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে লাগায়া দিলেন, গোয়েন্দা বাহিনী লাগায়া দিলেন, কি করা যায়? মদিনায় যত রসদপত্র ঢুকতেছে, মদিনায় যত ব্যবসায়িক কাফেলা ঢুকতেছে, এক একটা বস্তা, এক একটা মালবাহী গাড়ি যানবাহন চেক কইরা কইরা মদিনায় ঢুকাইতেছে। হঠাৎ করে অনেকগুলো বস্তা নিয়ে একটা ব্যবসায়িক কাফেলা মদিনায় ঢুকতেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার বস্তার কাফেলার বস্তাওয়ালাদেরকে ডাক দিয়া কয়, আপনারা শোনেন, একটা বস্তার ভিতরের মাল খালি কইরা বস্তার ভিতরে আমাকে ঢুকায়া উপর দিয়া রশি বাইদা দেন, আমাকে বস্তার ভিতরে ঢুকায়া আপনাদেরকে এই টাকাগুলো হাদিয়া দিলাম, বকশিশ দিলাম, আমাকে এই বস্তার ভিতরে ঢুকায়া হলো মদিনা পর্যন্ত পৌঁছান। যেরকম সুবহানাল্লাহ। বস্তার ভিতরে ঢুইকা রওনা হলেন। প্রত্যেকটা ব্যবসায়ী কাফেলা চেক করা হয়, প্রত্যেকটা বস্তা চেক করা হয়। চেক করতে করতে সবাই পায়া গেলেন, হ্যাঁ গোয়েন্দা বাহিনীর প্রধান যারা আছে এরা খবর পায়া ফেলছে। ব্যবসায়িক কাফেলার বস্তার মাল চেক করা হয়। চেক করতে করতে তাকায় দেখে একটা যানবাহনের উপরে একটা বস্তা আছে। এই বস্তার মুষ্টি খুইলা দেখে এটার ভিতরে কোনো মাল সামানা নাই, এটার ভিতরে আছে আব্দুর রহমান জামি। যেরকম সুবহানাল্লাহ। বাদশা তাকে মদিনায় ঢুকতে দেয় নাই, ব্যবহারটাও খারাপ করেছেন। আল্লাহর হাবিব রাতের বেলা আবার বাদশাকে স্বপ্ন দেখায়, হ্যাঁ বাদশা, আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না, এই নিষেধ আমি করেছিলাম। তার কারণ হলো আব্দুর রহমান জামি আমার কোনো দুশ্মন নয়, এই আব্দুর রহমান জামি হলো মদিনার ওয়ালার আশিক। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, আমরা গরিব হতে পারি, টাকা পয়সা নাই, কিন্তু আমাদের মনটা মক্কার জন্য কান্দে, মদিনার জন্য কান্দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাজীপাড়া জামি মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নামাজের সওয়াব লিখিয়া দিবে। আর যেরকম ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি না মসজিদে? মহিলারা ঘরে একা নামাজ পড়া, পুরুষ মানুষ মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে একা নামাজ পড়লে সেই সওয়াব। বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ, মসজিদে আকসা, ফিলিস্তিনিরা যে মসজিদ নিয়ে যুদ্ধ করতেছে ভাইয়েরা আমার, মুসলমানরা যেখানে মসজিদ দখল করার জন্য রক্ত ঝরায়, জীবন দিয়া দেয়, এই মসজিদে আকসা হলো মুসলমানদের কাবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যায়,
আল্লাহর হুকুমে অনির্দিষ্ট কালের জন্য বাইতুল্লাহ শরীফকে কিবলা না বানায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় আল্লাহর হুকুমে নামাজ পড়তে থাকেন। কিন্তু মন কান্দে, কখন জানি আল্লাহ আবার হুকুম করেন, কখন জানি বাইতুল্লাহকে কিবলা বানায় আবার নামাজ পড়তে পারি। কারণ জীবনের 53টা বছর কাবার সামনে কাটাইলাম, আর এখন কাবা থেকে অনেক দূরে সরে আসলাম, আবার বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর নির্দিষ্ট সময়ের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিন আসরের নামাজের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজের ফরজ কয় রাকাত? আস্তে কয়, জোরে কোন। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজের ফরজ, এশারের নামাজের ফরজ, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নিজে ইমামতি করছিলেন আসরের নামাজের ফরজ 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি আছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 2 রাকাত নামাজ শেষ আসরের, আর 2 রাকাত বাকি আছে। এমনই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে শোনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া, আর বাকি 2 রাকাত পড়তে হবে কাবা শরীফকে কিবলা বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কিবলা পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইমামতিতে 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া, বাকি 2 রাকাত পড়লেন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। মসজিদ থেকে বের হলেন। সব মসজিদে তো আর এক টাইমে নামাজ হয় না। অন্যান্য মসজিদে, যে মসজিদগুলোতে এখনো নামাজ শেষ হয় নাই, এদেরকে দেখতেছেন এখনো তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। বাইরে থেকে মুসল্লিরা চিল্লায় চিল্লায় বলে, ইমাম সাহেব, হ্যাঁ নামাজি মুসল্লিরা, আমরা 2 রাকাত পড়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া। এমনই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, বিধান নাজিল করে দিয়েছেন কাবা পরিবর্তন করার জন্য। আমরা কিবলা পরিবর্তন করে ফেলেছি, বাকি 2 রাকাত আদায় করেছি বাইতুল্লাহকে কিবলা বানায়া। আপনারাও কিবলা পরিবর্তন করে নেন। যে যেখানে ছিল নামাজরত অবস্থায়, ওই অবস্থাতে ওনারা কাবা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো সেই মসজিদে জুল কাবলাতাইন, 2 কাবলাওয়ালা মসজিদ, মসজিদের 2 দিকে মেহরাব এখনো আছে। সুবহানাল্লাহ বলে। এই মসজিদটার কথাই বলছি ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। যেই মসজিদ আকসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসায় যদি আল্লাহর কোনো বান্দা বান্দী 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। সকালবেলা বাজারে যায় গুড়া মাছ দেখা লোভ কান্না লাগে, পকেটে টাকা আছে, 300 টাকার মাছ কিনা লই আইছি। 300 টাকার, কয় টাকার? মানে বাড়ির যায় যদি ঘিন্নিরে কয় যে 300 টাকার মাছ আনছি, এমনি বিটকানে দিব। আবার কিছু দাজ্জার মার্কা মহিলা আছে না নাই, ধমকের উপরে ধমক দিব যে ফ্রিজের ভিতরে এত মাছ থুয়া আবার গুড়া মাছ আনতে গেলা কেন? আসলে এই ব্যাপারটা হইলো, আগে দেশি পেঁয়াজের দাম বেশি আছিল আর বিদেশি পেঁয়াজের দাম কম আছিল। এখন বড়টা খাইতে খাইতে ছোটটার দাম কমাই লেছে। হ্যাঁ, কারণ বড় পেঁয়াজটা কুটতে সহজ, ছোটটা কাটতে কঠিনের জন্য। আগে দেশি রসুনের দাম বেশি আছিল, এখন দেশিটার দাম কম, বড়টার দাম বেশি। হুজুর বড়টা নিলে কুটতে সহজ এই জন্য। আর মহিলারাও মাশাআল্লাহ এমন অলস হইছে, বড় মাছ বাড়িতে নিলে খুশি, তাড়াতাড়ি কাইটা লেব। আর যদি বাজার থেকে কাইটা লয়ে যান আরো খুশি। আর যদি গুড়া মাছ নেন, খবর আছে, মাছ গইন্না গইন্না আপনারা বকা দিব। এমন কিছু দাজ্জাল মার্কা মহিলা সমাজে আছে না নাই? এখন বকা থেকে বাঁচার লেগা শাসা মিয়া বাড়ির যে একটু মিছা কথা কইছে। 300 টাকা না কইয়া কই গো আয়েশার মা, দেহ কচুরি মাছ সস্তা পাইয়া বস্তায় ভরে লই আইছি, মাত্র 30 টাকা।
কিনছে কত দা, কইছে কত? বেডি খুশি, বকা টকা দিল হইলে এখন খুশি হয়েছে। আরে হাসতে পাইলে আলগাত্রা, এই সমস্যা কি? যাক আনছো ভালো কথা। জামাই ডাক দিয়া কয় মুসকি মুসকি হাসে, 300 আমার আনা গেছে। এখন তুমি মাছগুলো কুটো, কাইটা সুন্দর করে ভাজি করো, রান্না করো, আমি গোসল করে মসজিদ থেকে নামাজ পড়ে আসি, সুন্দর করে খামু। বেচারা গোসল করে নামাজ পড়ে আইসে, খাইতে বইছে, খাবারের টেবিলে খাবারে আপনার মাছ ভাজি সবই দিছে, কিন্তু বেচারা বুড়া মানুষ তো, মুরব্বী মানুষ, টের পাইছে মাছ কম কম লাগে। কি গো আয়েশার মা, মাছ যে কম কম লাগে? অর্ধেকটি বেচে লাইছি না। আরে কত বেচছস? 30 টাকার অর্ধেক যাওয়ায়। এবার বুঝছে না হলটা। এই জন্য মহিলাদের সিদ্ধান্ত নেওয়া যাবে না, মহিলাদেরও পরামর্শ নেওয়া যাবে। পরামর্শ নেওয়া এটাও একটা আদব। যদিও হিন্দু মানুষ বিবি ডাক দেয়া বলে, হ্যাঁ স্বামী আমার, আমি মহিলা মানুষ, সিদ্ধান্ত দেব না, কিন্তু আপনাকে পরামর্শ দেই। আপনি যেহেতু মুসলমানের মতো আপনি একজন যুবক সেজে যান, যদিও আপনি হিন্দু কিন্তু আপনার কপালে তো আর লেখা নাই আপনি মুসলমান। যুবক অনেকের দাড়ি নাই, দাড়ি ছাড়া অনেক যুবক হজ করতে চলে আসে। আপনারও দাড়ি নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমান যুবকের মতো হারামের কাপড়টা পরিয়া নেন আর লাব্বাইক লাব্বাইক জপতে থাকেন, তাহলে মানুষ বুঝবে না আপনি মুসলমান নাকি হিন্দু। যেরকম সুবহানাল্লাহ। আমিও যেহেতু হিন্দু রমণী, হিন্দু মহিলা, তাই আমিও কপালের সিঁদুরটা সরাইয়া দিলাম, মুসলমান মহিলাদের মতো বোরকা পরিধান করলাম। সুবহানাল্লাহ কোন। হিন্দু মানুষ, মুসলমান হওয়ার ইচ্ছা নাই, কিন্তু আল্লাহর ঘর দেখার জন্য রওনা হয়ে গেল। আমি মহিলা মানুষ, আমি মুসলমান, মহিলাদের মতো বোরকা পরিধান করব। আপনিও মুসলমান নওজওয়ানদের মতো আপনিও এক কাজ করেন, আপনিও ইহরামের কাপড় পরিধান করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যান। দুজনে রওনা হলেন। হিন্দু দম্পতি, স্বামী স্ত্রী। তৎকালীন জামানায় সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল না, আইডি কার্ডও ছিল না। ওই জামানার কথা, এই দুজন স্বামী স্ত্রী কাবার সীমানায় ঢুকলো। কাবার সীমানায় ঢুইকা আল্লাহর ঘরের দিকে তাকাইছে। পরবর্তীতে মানুষদেরকে ডাক দিয়া বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, আমরা কাবার দিকে প্রথম নজর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ অন্তর থেকে আমাদের জবান দিয়া কালেমা নসিব করে দিয়েছে। আমরা হিন্দু আর রই নাই, কাবা দেখার বরকতে আল্লাহ আমাদেরকে ইমানের মতো দৌলত নসিব করেছেন। সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিপিলিকা জিব্বাটা লড়ায় লড়ায় আল্লাহকে ডাক দেয়, হে পরওয়ারদিগার আলম, হে মালিক, হজ্জের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ লাব্বাইক লাব্বাইক বলে বলে তোমার ঘরের পথে রওনা দিয়েছে। আয় আল্লাহ, আমি ছোট্ট একটা মাখলুক পিঁপড়া, যদিও পিঁপড়া কিন্তু মন চায় এই দুইটা চোখ দিয়া তোমার ঘর দেখতে। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করিয়া নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর আশপাশে হাজার হাজার কবুতরের মধ্যে একটা কবুতর পাঠায়া দিলেন, যাও নির্দিষ্ট ক্ষেতের আইলের মধ্যে তুমি যায় নামবা। উঠতে 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 প্রায় 3000-6000 কিলোমিটার দূর চলে আসছে কবুতরটা। আইসা ক্ষেতের আইলের মধ্যে যখন নেমে গেল, আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া পিঁপড়ারে জানায়া দিলেন, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু কাজীপাড়ার কবুতর না, এটা কিন্তু নারায়ণগঞ্জের কোনো কবুতর নয়, এটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। হ্যাঁ পিঁপড়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া নিয়েছিলাম,
তুমি যদি আমার ঘর দেখতে যাও, আমি আল্লাহ বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন কৌশলে আমার বান্দা বান্দীদেরকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করিয়া দেই। আর আমি আল্লাহ তোমার জন্য একটা কবুতর বিমান হিসেবে তোমার কাছে পাঠিয়ে দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পাও জড়ায়া ধরো, আমি আল্লাহ কিছু সময়ের মধ্যে এই কবুতরকে বিমান বানায়া তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করিয়া দেব। তাহলে একটা পিঁপড়ারে যদি আল্লাহ নিতে পারে, আমরা তো মানুষ, আমরা দোয়া করলো, যদিও গরিব মানুষ, নেওয়ার মালিক একজন আছে না নাই? সমাজের ভিতরে কেউ আছে গরিব, কেউ আছে ধনী। দুইজন ধনী মানুষ হজ্জের সফরে যাবেন, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে বিল্ডিং এর মালিক। হজ্জের মৌসুম আসার আগে দুজন কথাবার্তা বলতেছিলেন কাবার ব্যাপারে, মক্কার ব্যাপারে কথা বলেন, মদিনার ব্যাপারে কথা বলেন। এই দুজনের আলাপ, মক্কার আলাপ, মদিনার আলাপ, এই কথাবার্তাগুলো শুনছিলেন একজন দারোয়ান। যেই বিল্ডিং এর মালিক, ওনারা ওই বিল্ডিং এর দারোয়ান শুনছে। সে জিজ্ঞেস করে, হ্যাঁ স্যার, হ্যাঁ আমার মালিক, কি ব্যাপারে আলোচনা করেন, আপনারা কোথায় যাবেন? গরিব মানুষ হলো, মনটা তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য কান্দে। ধনী মানুষের কান্দে, গরিবের আরো বেশি কান্দে, ঠিক না বেটি? ধনী মানুষ মক্কায় যেতে চায় না, টাকা আছে, আর গরিব কয় আমার কাছে টাকা হইলে কখন জানি আমি যামু। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব, নেই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি। আমায় দাও নাও ভাই সঙ্গে করে, খানি কৃপা করি। সঙ্গে যদি নালাও মোহরে, গিয়ে মদিনা এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ আমার সালাম খানি পৌঁছে দিও, নবীর সে রওজায়। মনে বড় আশা ছিল। আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। ধনী মানুষের যেমন মনে চায়, গরিবের আরো বেশি মনে চায়। এই জন্যই তো আমরা দোয়া করি, আল্লাহ আমরা গরিব, আমাদের টাকা নাই, পয়সা নাই, কিন্তু মন চায় বারবার মক্কায় যাইতে, মদিনায় যাইতে। গরিব দারোয়ান ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, আপনারা মনে হয় মক্কার ব্যাপারে আলোচনা করছিলেন। দুজন বড় লোক ধমক দিয়া কয়, তুই আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া কি লাভ? হজ্জের সফরে যাইতে প্রায় 6 থেকে 7 লাখ টাকা খরচ হবে দুজন, এখন তো আরো বেশি খরচ হয়। আমরা যাইতে গেলে কয়েক লক্ষ টাকা গুনতে হয়।
আর তুই আমার বাড়ির দারোয়ান, তুই হজ্জের সফরের কথা জিজ্ঞেস করে কি লাভ? আমরা পয়সাওয়ালা মানুষ, আমরা আল্লাহর ঘরের সফরে যাব সেই ব্যাপারে আলোচনা করছিলাম। দারোয়ান ধমক খায়া তাদের সামনে থেকে চলে যায়। রাতের বেলা এশারের নামাজের পর সবাই ঘুমায় গেল। দারোয়ান গেট তালা দিয়ে আর ঘুমায় না, ওযু করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আদম, ওগো মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আমার মালিক আমাকে ধমক দিয়েছে, আমার বাড়ির মালিক আমাকে ধমক দিয়েছে। আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ নাই, কিন্তু হ্যাঁ মালিক, আমি দারোয়ান হলে কি হবে? আমারও মনটা চায় তোমার ঘর খানায় কাবা দেখতে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কানলেন, আল্লাহ তাআলা তার হজ কবুল করে নিলেন, তাকে কাবা শরীফে পৌঁছায়া দিলেন। তথা এই দুই মালিক, বাড়ির মালিক কোটিপতি মানুষ, বিজনেসম্যান মানুষ, কাবা শরীফে পৌঁছার আগে এই দারোয়ানকে আল্লাহ কাবা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই দুই কোটিপতি হজ্জের সফরে গেলেন। হজ্জের কার্যক্রম শুরু করার জন্য বাইতুল্লাহে ঢুকবেন, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য বাইতুল্লাহর সীমানায় ঢুকবেন। তাকায় দেখে গেট দিয়া দারোয়ান তা কাবা শরীফ তওয়াফ করে বের হইতেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে, কিরে দারোয়ান, এদিকে আসো, আমরা তো কোটিপতি মানুষ, হজ্জের সফরে আসলাম, এখন দেখি তুমি আমাদের আগেই কাবার সফরে চলে আসলা, কেমনে আসলা, কিভাবে আসলা? দারোয়ান ডাক দিয়া কয়, হে হাজী সাহেব শোনেন, আপনি বাংলাদেশের 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, বাংলাদেশের কোটিপতি আপনি হতে পারেন, কিন্তু এই যেখানে কাবা, এই ঘরের মালিক একজন আছে, জোরে বলেন তিনি কে? আর জোরে ডাক দেন আল্লাহ। দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বারে আব্বা বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায়া লড়ায়া আমার আল্লাহকে ডাক দিলেও আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানিয়েছেন। ভাইয়ারা আমার, মহান রব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হ্যাঁ মালিক, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে বানাও। ফেরেশতারা বানালেন, আয় আল্লাহ, আদমের 2টা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? এইভাবে বানাও। ফেরেশতারা 2টা হাতও বানালেন। আয় আল্লাহ, আদমের 2টা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? এইভাবে বানাও। ফেরেশতারাও বানালেন। এক পর্যায়ে চেহারা বানাইবার সময় আসলে ফেরেশতারা আরজ করে, হে পরওয়ারদিগার আদম, আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ফেরেশতারা রে, আমার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। কোরআনুল কারীমে চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদের জিহ্বাটা বানিয়েছেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা বান্দি, দুনিয়াতে মাকে মা কয়া ডাক দিলে যেমন খুশি হয়ে যায়, বাবারে বাবা বলে ডাক দিলে খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়, সভাপতিকে সভাপতি বলে ডাক দিলে খুশি হয়, ইমামকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহও খুশি হয়ে যায়। হ্যাঁ বান্দা,
আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার। তোমার নামের সিফাত মনটা নারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন কাবার মালিক। দারোয়ান ডাক দেয়া বলে, হ্যাঁ আমার বাংলাদেশের বিল্ডিং এর মালিক শোনেন, আপনি বাংলাদেশের কোটিপতি হতে পারেন, বাংলাদেশের 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, কিন্তু কাবার মালিক হলেন আমার আল্লাহ। আপনারা যখন আমাকে ধমক দিয়েছিলেন, আমার টাকা নাই পয়সা নাই, কাবা শরীফে আসার আমার ভাড়ার টাকা নাই, পাসপোর্ট ভিসাও নাই, অনেক টাকার প্রয়োজন, আমার কাছে সেই তৌফিক নাই, কিন্তু আল্লাহর তো তৌফিক আছেন। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুইলা মুনাজাত করলাম, হ্যাঁ পরওয়ারদিগার আলাম, ওগো মালিক, হ্যাঁ কাবার মালিক, আমি গরিব হতে পারি কিন্তু মনটা কাবার জন্য কান্দে। আয় আল্লাহ, তুমি আমাকে কাবার সামনে হাজির করার ব্যবস্থা করে দাও। আমি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া এমন ভাবে কবুল করেছেন। আপনারা 2 হাজী সাহেব হজ্জের সফরে আসছেন, কাবা শরীফ দেখার আগে, কাবা শরীফের সীমানায় ঢোকার আগে আল্লাহ তাআলা আমাকে কাবার সামনে হাজির করে দিলেন। কাবা তওয়াফ করে আমি বের হচ্ছি, আপনারা মাত্র ঢুকতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আজ থেকে 700 বছর আগের ঘটনা ভাইয়েরা আমার। আল্লাহর নবীর একজন আশিক ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। মক্কার পাগল, মদিনার পাগল, মক্কাতুল মুকাররমায় গেলেন, আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হজ্জের কার্যক্রম শেষ করে এবার মদিনার পথে রওনা হয়ে যাবে। তবে মদিনায় যাবেন, মদিনাওয়ালা কামলিওয়ালার জন্য তিনি কি নিয়ে যাবেন? কয়েকদিন পর্যন্ত রাত্রেবেলায় না ঘুমায়া আল্লাহর হাবিবের জন্য কবিতা লিখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের নামে কবিতা লিখলেন, আর কবিতা নিয়ে রওনা হলেন, মদিনায় পথে রওনা হয়ে গেলেন। মদিনায় যাবেন, রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়ায় কবিতা পাঠ করবেন আল্লাহর হাবিবকে শোনায়া শোনায়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী তথা মরণ হয়ে গেছে। ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহি, প্রত্যেক নবী ইন্তেকালের পরে আপন আপন কবরে আল্লাহ জিন্দা অবস্থায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহর হাবিব হায়াতুন নবী মরণ হয়েছে, কিন্তু এখন কবরে জিন্দা আছেন। আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় কেউ সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়, জবান মোবারকের ঠোঁট লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয়। সুবহানাল্লাহ। আর যখন 2টা ঠোঁট লড়ায়া লড়ায়া মুস্কি মুস্কি হাসি উম্মতের সালামের জবাব দেয়, আর উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে।
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের রওজা আত্তারের সামনে যা সালাম দিলে যেহেতু আল্লাহর হাবিব শুনতে পায়, আল্লাহর হাবিবের রওজা আত্তারের পাশে যায় কবিতা আবৃত্তি করলেও আল্লাহর হাবিব শুনতে পাবে। আব্দুর রহমান জামি মক্কায় থাকাকালীন অবস্থায় কয়েক রাত্র পর্যন্ত না ঘুমায়া আল্লাহর হাবিবের জন্য প্রেমের কবিতা লিখলেন, ভালোবাসার কবিতা লিখলেন। কবিতা লেখা আব্দুর রহমান জামি আবার মদিনার পথে রওনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, কয়েকশো কিলোমিটার চইলা গেছেন, কয়েকদিন সফর কইরা সফর সমাপ্ত হয়ে যাবে। মদিনার কাছাকাছি যখন চলে গেছে আব্দুর রহমান জামি, এদিক দিয়ে মদিনার বাদশাকে, মদিনা কামনিওয়ালা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, মদিনার যিনি শেখ ছিলেন, মদিনার তৎকালীন যিনি বাদশা ছিলেন 700 বছর আগে, ওই বাদশাকে স্বপ্নে দেখাইলেন আব্দুর রহমান জামি নামে একটা পাগল মদিনায় ঢুকতে চায়, সে যেন মদিনায় ঢুকতে না পারে। এই খবর পাওয়া মাত্র, স্বপ্নে দেখা মাত্র পরের দিন সকালবেলা পুলিশ বাহিনীকে মোতায়েন করে দিলেন, আব্দুর রহমান জামি নামে কোনো লোক যেন মদিনায় ঢুকতে না পারে। এদিক দিয়ে পরের দিন কামলিওয়ালা পয়গম্বর আলাইহিস সালাম আবার স্বপ্নে দেখায়, হ্যাঁ মদিনার বাদশাহ, গত রাতে তোমাকে স্বপ্নে দেখিয়েছিলাম আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে। আমি দেখতে পাইলাম সে এখন মদিনার কাছাকাছি চলে আসছে। আগামীকাল সকালবেলা আবার পুলিশ বাহিনী পাঠালেন। পরের দিন পুলিশ পাঠায় আব্দুর রহমান জামিকে খুঁজে পাইল না। তৃতীয় রাতে আবার আল্লাহর হাবিব স্বপ্নে দেখালেন, হ্যাঁ মদিনার বাদশাহ, এই চেহারার একজন মানুষ আমার রওজা আত্তারের সামনে আসতে চায়, তার নাম হলো আব্দুর রহমান জামি, সে যেন কোনো ক্রমে মদিনায় ঢুকতে না পারে। আসলে সে মদিনার দুশমন নয়, আল্লাহর হাবিবের ছিল একটা বড় আশেক। বেশি এশকের কারণে, বেশি মুহাব্বতের কারণে আল্লাহর হাবিব না করেছেন। কারণ আব্দুর রহমান জামি এমন একজন পাগল ছিলেন, আল্লাহর হাবিবের এমন কবিতা লিখেছেন, সে যদি আল্লাহর হাবিবের রওজার সামনে যায় কবিতাগুলো পাঠ করত, আল্লাহর হাবিবের জন্য ওয়াজিব হয়ে যাইত রওজা আতহার থেকে উঠে তার সাথে মুসাফা করা। তাই আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখালেন, হ্যাঁ মদিনার বাদশা শোনো, এই চেহারাওয়ালা আব্দুর রহমান জামি যেন মদিনায় ঢুকতে না পারে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে দেখাইলেন। এবার পরের দিন বাদশা আরো সচেতন হলেন। পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিডিআর যত বাহিনী আছে, সৌদি আরবের যত বাহিনী আছে সব লাগায়া দিলেন, গোয়েন্দা লাগায়া দিলেন। আব্দুর রহমান জামিও টের পাইছে, এরে মদিনায় ঢুকতে দেওয়া দিবে না, মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। আব্দুর রহমান জামিকে যেহেতু মদিনায় ব্রেকেট দিয়া ফেলছে, মদিনায় ঢুকতে দেবে না। আব্দুর রহমান জামিও নিয়ত করেছে, যেইভাবে হোক না কেন আমি মদিনায় ঢুকবো। যেরকম সুবহানাল্লাহ, বাদশা প্রশাসন দিয়া সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আব্দুর রহমান জামি মদিনায় ঢুকতে পারবে না। আর আব্দুর রহমান জামি নিয়ত করছে আমি ঢুকবই। সুবহানাল্লাহ বলেন। গোয়েন্দা বাহিনী খবর পাইল, কি ব্যাপার, কোথাও আব্দুর রহমান জামিকে পাওয়া যাচ্ছে না। আর আল্লাহর হাবিব বাদশাকে বলেছেন, হ্যাঁ বাদশা সচেতন হও, আব্দুর রহমান জামি তো মদিনার কাছাকাছি চলে আসছেন, কি করা যায়? পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে লাগায়া দিলেন, গোয়েন্দা বাহিনী লাগায়া দিলেন, কি করা যায়? মদিনায় যত রসদপত্র ঢুকতেছে, মদিনায় যত ব্যবসায়িক কাফেলা ঢুকতেছে, এক একটা বস্তা, এক একটা মালবাহী গাড়ি যানবাহন চেক কইরা কইরা মদিনায় ঢুকাইতেছে। হঠাৎ করে অনেকগুলো বস্তা নিয়ে একটা ব্যবসায়িক কাফেলা মদিনায় ঢুকতেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার বস্তার কাফেলার বস্তাওয়ালাদেরকে ডাক দিয়া কয়, আপনারা শোনেন, একটা বস্তার ভিতরের মাল খালি কইরা বস্তার ভিতরে আমাকে ঢুকায়া উপর দিয়া রশি বাইদা দেন, আমাকে বস্তার ভিতরে ঢুকায়া আপনাদেরকে এই টাকাগুলো হাদিয়া দিলাম, বকশিশ দিলাম, আমাকে এই বস্তার ভিতরে ঢুকায়া হলো মদিনা পর্যন্ত পৌঁছান। যেরকম সুবহানাল্লাহ। বস্তার ভিতরে ঢুইকা রওনা হলেন। প্রত্যেকটা ব্যবসায়ী কাফেলা চেক করা হয়, প্রত্যেকটা বস্তা চেক করা হয়। চেক করতে করতে সবাই পায়া গেলেন, হ্যাঁ
গোয়েন্দা বাহিনীর প্রধান যারা আছে এরা খবর পায়া ফেলছে। ব্যবসায়িক কাফেলার বস্তার মাল চেক করা হয়। চেক করতে করতে তাকায় দেখে একটা যানবাহনের উপরে একটা বস্তা আছে। এই বস্তার মুষ্টি খুইলা দেখে এটার ভিতরে কোনো মাল সামানা নাই, এটার ভিতরে আছে আব্দুর রহমান জামি। যুরকুন সুবহানাল্লাহ। বাদশা তাকে মদিনায় ঢুকতে দেয় নাই, ব্যবহারটাও খারাপ করেছেন। আল্লাহর হাবিব রাতের বেলা আবার বাদশাকে স্বপ্নে দেখায়, হ্যাঁ বাদশা, আব্দুর রহমান জামিকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না, এই নিষেধ আমি করেছিলাম। তার কারণ হলো আব্দুর রহমান জামি আমার কোনো দুশ্মন নয়। এই আব্দুর রহমান জামি হলো মদিনার ওয়ালার আশিক। যুরকুন সুবহানাল্লাহ। এই জন্য যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, আমরা গরিব হতে পারি, টাকা পয়সা নাই, কিন্তু আমাদের মনটা মক্কার জন্য কান্দে, মদিনার জন্য কান্দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদের কাজীপাড়া জামি মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নামাজের সওয়াব লিখিয়া দিবে। আর যেরকম ঘরে নামাজ পড়লে সওয়াব বেশি না মসজিদে? মহিলারা ঘরে একা নামাজ পড়া, পুরুষ মানুষ মসজিদে আইসা নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে একা নামাজ পড়লে সেই সওয়াব। বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ, মসজিদে আকসা, ফিলিস্তিনিরা যে মসজিদ নিয়ে যুদ্ধ করতেছে ভাইয়েরা আমার, মুসলমানরা যেখানে ওই মসজিদ দখল করার জন্য রক্ত ঝরায়, জীবন দিয়া দেয়, এই মসজিদে আকসা হলো মুসলমানদের কাবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে যায়, আল্লাহর হুকুমে অনির্দিষ্টকালের জন্য বাইতুল্লাহ শরীফকে কিবলা না বানায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় আল্লাহর হুকুমে নামাজ পড়তে থাকেন। কিন্তু মন কান্দে, কখন জানি আল্লাহ আবার হুকুম করেন, কখন জানি বাইতুল্লাহকে কিবলা বানায় আবার নামাজ পড়তে পারি। কারণ জীবনের 53টা বছর কাবার সামনে কাটাইলাম, আর এখন কাবা থেকে অনেক দূরে সরে আসলাম, আবার বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় নামাজ পড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর, নির্দিষ্ট সময়ের পরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিন আসরের নামাজের সময় জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। যুরকুন সুবহানাল্লাহ। আসরের নামাজের ফরজ কয় রাকাত? আস্তে কয়, জোরে কোন। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজের ফরজ, এশারের নামাজের ফরজ, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে ইমামতি করছিলেন আসরের নামাজের। আসরের নামাজের ফরজ 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি আছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 2 রাকাত নামাজ শেষ আসরের, আর 2 রাকাত বাকি আছে। এমনই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে শোনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া, আর বাকি 2 রাকাত পড়তে হবে কাবা শরীফকে কিবলা বানায়া। যুরকুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কিবলা পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের ইমামতিতে 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া, বাকি 2 রাকাত পড়লেন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। মসজিদ থেকে বের হলেন। সব মসজিদে তো আর এক টাইমে নামাজ হয় না। অন্যান্য মসজিদে, যে মসজিদগুলোতে এখনো নামাজ শেষ হয় নাই, এদেরকে দেখতেছেন এখনো তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। বাইরে থেকে মুসল্লিরা চিল্লায় চিল্লায় বলে, ইমাম সাহেব, হ্যাঁ নামাজি মুসল্লিরা, আমরা 2 রাকাত পড়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া। এমনই মুহূর্তে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, বিধান নাজিল করে দিয়েছেন কাবা পরিবর্তন করার জন্য। আমরা কিবলা পরিবর্তন করে ফেলেছি, বাকি 2 রাকাত আদায় করেছি বাইতুল্লাহকে কিবলা বানায়া। আপনারাও কিবলা পরিবর্তন করে নেন। যে যেখানে ছিল নামাজরত অবস্থায়, ওই অবস্থাতে ওনারা কাবা পরিবর্তন করে বাইতুল্লাহকে কিবলা বানাইছে। যুরকুন সুবহানাল্লাহ। এখনো সেই মসজিদ
মসজিদে জুল কাবলাতাইন, দুই কাবলাওয়ালা মসজিদ, মসজিদের দুই দিকে মেহরাব এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদটার কথাই বলছি ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। যেই মসজিদ আকসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসায় যদি আল্লাহর কোনো বান্দা বান্দী এক রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মদিনার মসজিদ, যেই মসজিদে নবীর পাশে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, সেই মদিনার মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি এক রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। আল্লাহর কোন বান্দা বান্দে যদি সরাসরি বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সরাসরি বাইতুল্লাহকে কিবলা বানায়া, সরাসরি বাইতুল্লাহকে সামনে রাইখা আল্লাহর যে বান্দা বান্দি এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সওয়াব লিখিয়া দিবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে বলবেন, হ্যাঁ কাবা, তুমি জান্নাতে ঢুকে পড়ো, তোমার জন্য জান্নাত। বাইতুল্লাহ বলবে, আল্লাহ আমার দিকে ফিরা তোমার বান্দা বান্দিরা নামাজ আদায় করত। আমার দিকে মেহরাব দিয়া যে মসজিদগুলো বানানো হয়েছে পৃথিবীর মানচিত্রে, সব মসজিদগুলোকেও দাও, আমার পিছনে জোড়া লাগায়া দাও, আমি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মসজিদ সব দাঁড়ায়া যাবে, আপনাদের কাজীপাড়া জামে মসজিদও দাঁড়ায়া যাবে, বাইতুল মুকাররমও দাঁড়ায়া যাবে, বাইতুল মুকাদ্দাসও দাঁড়ায়া যাবে। সবার সামনে থাকবে বাইতুল্লাহ, এরপরে হলো মদিনাতুল মুনাওয়ারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3টা মসজিদ সামনে থাকবে, এরপরে পৃথিবীর সমস্ত মসজিদগুলো দাঁড়াবে। যখন মসজিদগুলোকে বলবে যাও যাও তোমরা জান্নাতে চলে যাও, সমস্ত মসজিদগুলো বলবে, আল্লাহ এই মসজিদে যারা নামাজ আদায় করাইতো তথা যারা ইমামতি করত, তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরে কও। ইমাম সাহেবদেরকে মসজিদে ঢুকানো হবে। আমরা বেতন যদিও কম, তারপরও মসজিদের ইমামতি করার উদ্দেশ্য এটাই, আল্লাহকে রাজি খুশি করা। নয়তো আমরা ইমামতি করতে পারবো না। আপনারা যেই টাকা বেতন আমাদেরকে দেন, এই বেতন দিয়া 30 দিনের কাঁচা বাজারও হয় না। হিসাব করে দেখেন, এখনো গ্রামগঞ্জে 5,000-6,000 টাকার বেতন আছে। আপনাদের টাকা তো আমি জানি না, ওই হিসাবে বলছি না, আছে। আর আমরা ঢাকায় যারা থাকি একটু বেশি বেশি হলে কি খরচ হতো বেশি। আগে বাসা ভাড়া ছিল 6,000-5,000, এখন বাসা ভাড়া গোনা লাগে ঢাকা শহরে মোটামুটি চলতে গেলে 12,000-14,000। তাহলে আমরা ইমামতি করে এই উদ্দেশ্যেই যাতে মসজিদ সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মসজিদ বলবে, আল্লাহ ইমাম মুয়াজ্জিনদেরকে আগে মসজিদে ঢুকাও, তাদেরকে ঢুকানো হবে। মসজিদ আবার সুপারিশ করবে, আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদেরকে মসজিদে যাও, তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। 5 যে কানা নামাজীদেরকে যখন মসজিদে ঢুকানো হবে, আল্লাহর কাছে মসজিদ এবার ফরিয়াদ করবে, হ্যাঁ মালিক, এই মসজিদে জীবনে একবার হলেও যে নামাজ আদায় করেছে, তাকে ছাড়া আমি মসজিদ জান্নাতে যেতে পারি না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটাও প্রায় 50-এর কাছাকাছি, 40-এর কাছাকাছি হয়ে গেল। প্রায় 40-এর কাছাকাছি বয়স খাদিজা।
একদিন বান্ধবী নাফিসাকে ডাক দিয়া বলে, এ নাফিসা, আমি আর কোনো সংসার করতে চাই না, তবে আমার ব্যবসায়িক কাজ দেখাশোনা করার জন্য একজন ব্যবসায়িক পার্টনার লাগবে। নাফিসা খোঁজ খবর নিয়ে জানালেন, হ্যাঁ খাদিজা, একজন আমানতদার মানুষ পেয়ে গেছি, যার হাতে তোমার ব্যবসা নিরাপদে করতে পারো, হাতে সুপর্দ করতে পারো। পরিচয় দাও। ওই পরিচয় হলো, তিনি হলেন আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। নাফিসা যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ব্যবসায়িক প্রস্তাব জানালে তিনি বলেন, হ্যাঁ খাদিজার বান্ধবী, শোনো, ব্যবসায়িক পার্টনার হতে গেলে টাকা লাগে, পুঁজি লাগে, মূলধন লাগে। আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে ব্যবসায়িক পার্টনার হব? এই খবর খাদিজার কানে গেলে খাদিজা আবার খবর পৌঁছালেন, হ্যাঁ আব্দুল মুত্তালিবের নাতি, তোমার পুঁজি হলো তোমার আমানতদারি, আর ব্যবসা করতে যা টাকা পয়সা লাগবে সব দিবে খাদিজা। সুবহানাল্লাহ। ব্যবসায়িক কাফেলা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। ব্যবসা হলো খাদিজার, ব্যবসা করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবার কাফেলার ভিতরে একটা গোয়েন্দাও দিয়া দিলেন, খবর নিবা মুহাম্মদ কেমনে কেমনে ব্যবসা করে, কেমনে কেমনে চলাফেরা করে। ব্যবসায়িক কাফেলা মক্কায় ফেরত আসলে গোয়েন্দা জানায় দেয়, হ্যাঁ খাদিজা সবাই মিলে যা ব্যবসা করেছে, একাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবার চাইতে বেশি লাভবান। সুবহানাল্লাহ। ভালো মানুষ তো, এমন ভালো মানুষ আমাগো সমাজও আছে, আছে না নাই? আছে তো, 2 কেজি দুধের 3 কেজি বানায়। কত যে বাজারে গেলে আগে, এখন না আমরা বুঝি না, ডিজিটাল যুগের মানুষ। এই মুরব্বীরা এই বালতির সাইডে একটু আঙ্গুল দিয়ে আঙ্গুলের মাথায় একটু দুধ নিলে বুঝতো এটা কি দুধ আসল না ভেজাল। ভেজাল ধরা খাইলে আর দেরি নাই, বালতির দুধ বেচারার মাথায় ঢেলে দিত। এমন ছিল কি ছিল না? আর ব্যবসায়িক যখন ভালো হয়, তার কাছ থেকে মানুষ কিনেও বেচতেও পারে বেশি, আবার কিছু বেচলেও তার কাছে ব্যস্ত। আম্মা জান খাদিজা তিনি পয়সাওয়ালা মানুষ, তিনি বলে, কত লাভ হয়েছে আর লস হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করি নাই, পার্সোনাল কোনো কিছু দেখেছো কিনা সেটা বলো। গোয়েন্দা ডাক দেয়া বলে, খাদিজা, প্রচন্ড রোদ্রের তাপের মধ্যে যখন আমরা রাস্তা দিয়া যাই, আমরা তৎকালীন জামানায় যে ছাতা ছিল সেই ছাতা ব্যবহার করত, রোদের তাপ থেকে বাঁচার জন্য মোটা কাপড় ব্যবহার করত, মোটা চাদর ব্যবহার করত, অথবা ছাতা ব্যবহার করত, বা পাতালতা দিয়া ঢাইকা রাখতো। হ্যাঁ খাদিজা, আমরা পাতা দিয়া মাথা ঢাইকা রাখি, ছাতা ব্যবহার করি। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনো ছাতা ব্যবহার করা লাগে না। আমরা তাকায় দেখি গো, আকাশের মেঘমালা তাকে ছায়া দিতে দিতে যায়। যুরকুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আরো ভালোবাসা জায়গা উঠেছে। এক পর্যায়ে একদিন নাফিসা খাদিজার ঘরে ঢুইকা দেখে খাদিজাতুল কুবরা সেজে গুজে বসে আছেন। বান্ধবী জিজ্ঞেস করে, কি রে খাদিজা, অন্য দিনের তুলনায় আজকে মনটা খুশি খুশি মনে হয়, কি হয়েছে তোমার? এভাবে খুশি খুশি মনে সেজে গুজে বসে আছো কেন? আম্মা জান খাদিজা, আল্লাহ তাআলা অনেক সৌন্দর্য দান করেছিলেন, বিশ্ব সুন্দরী খাদিজা ছিলেন, যদিও বয়সটা 40, কিন্তু দেখলে বয়স বোঝা যায় না। সুবহানাল্লাহ। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? পুরুষ মহিলা উভয়ই আছে। অনেক পুরুষ আছে দেখবেন বয়স 50, বোঝা যায় না। অনেক মহিলাও আছে বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু বোঝা যায় না, ইয়াং ইয়াং লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে ইয়াং মনে হয়তো। নাফিসা ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, তুমি তো এমনি সুন্দরী, আবার সেজে গুজে বসে আছো, কি হয়েছে তোমার? মনের ভিতরে কোনো রং লাগছে নাকি? সুবহানাল্লাহ। নাফিসা জিজ্ঞেস করলে খাদিজা জবাব দেয়, মনের ভিতরে রং লাগছে ঠিক আছে, কিন্তু কোনো লাভ নাই। নাফিসা বলে, লাভ হোক আর লস হোক, আমি তোমার ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে কাছের বান্ধবী,
আমার কাছে না বললে তুমি আর কার কাছে বলবা? জলদি বলো। আম্মা জান খাদিজা বলে, নাফিসা শোন, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে আমার ব্যবসায়িক দায়িত্ব দিলাম, ওই মুহাম্মদের হাতে যদি আমার জীবনটাও পরিচালনা করতে দায়িত্ব দিতে পারতাম তাহলে আমি ধন্য হতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে প্রস্তাব জানালেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দিলেন, হ্যাঁ বান্ধবী নাফিসা শোনো, হ্যাঁ খাদিজার বান্ধবী শোন, আমার টাকা নাই, পয়সা নাই, আমার আব্বা নাই, আম্মা নাই, আমার ঘর বাড়ি কিছুই নাই। আমি যেই ঘরে থাকি সেই ঘরটাও আমার চাচার ঘর। আমি যেই ঘরে ঘুমাই ঘরটাও আমার চাচার ঘর। যেই বালিশে মাথা রাইখা ঘুমাই সেই বালিশটাও আমার চাচার কেনা। আমার কাছে কে বিয়ে বসতে চাইবি? আম্মাজান খাদিজার ব্যাপারে প্রস্তাব জানালে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ নাফিসা শোনো, আমার কেউ নাই, তবে আমার চাচা আছে, মুরব্বীরা আছে, আমি একা কোনো সিদ্ধান্ত নেব না। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুবকদেরও আল্লাহর হাবিব থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। পিতা মাতাকে না জানায় অনেক ছেলে মেয়ে বিবাহ করে ফেলে, এমন আসেনি নাই? মা বাপে জানেও না, এমনও ছেলে মেয়ে আছে মা বাপ খবরও নাই, এই বিয়ে করে লাইছে। এটা ভালো না। আর আল্লাহর হাবিব বলেন, আমার আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমার তো চাচা আছে, মুরব্বীরা আছে না, এরা যা বলবে তাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চাচা খাজা আবু তালেব সহ মক্কার বড় বড় নেতারা মিল্লা মিটিং বসছে। সবাই মুরব্বীরা মিলে যা পরামর্শ করলেন, পরামর্শ নিয়ে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হলো। 40 বছরের খাদিজা, 25 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দুজনকে বিবাহ পড়ায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বয়স বাড়তে বাড়তে প্রায় যখন 35-এর কাছাকাছি হয়ে গেল, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের বয়স 35। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় একটা ঘটনা ঘটে গেল। মসজিদ পুরাতন হয়ে গেছে, মসজিদের দেওয়াল ভাঙ্গা নতুন করে প্রাচীর তোলা হবে। তবে মক্কার পাশে হজরে আসওয়াদ, কালো পাথর, বরকতি পাথর, জান্নাতি পাথর কাজের সুবিধার্থে সরানো হয়েছে। এবার এই পাথরটা মসজিদ কাজ শেষ হওয়ার পরে কে রাখবে, এই নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব। এক দলের নেতা বলে, আমরা রাখবো, কারণ আমরা মক্কার প্রতিবেশী, আমরা সবচাইতে কাছের প্রতিবেশী হিসাবে আমাদের হক বেশি, আমরা রাখবো, এই পাথরটা মক্কার দেওয়ালে ফিট করব আমরাই। আরেক দলের নেতারা বলে, না না, আমরা রাখবো, কারণ আমাদের ভোটার সংখ্যা বেশি, জনগণ আমাদের বেশি, আমাদের লাঠির জোর বেশি। আরেক দল বলে, না আমরা রাখবো, কারণ আমরা ক্ষমতাসীন দলের লোক। এমন মারামারি আমাদের সমাজেও আছে না নাই? একজন মুরব্বী হাত উঁচু করে বলে, তোমরা থামো। এই গ্রামের মানুষ কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জাতীয় পার্টি করে, কারো মার্কা নৌকা হতে পারে, কারো ধানের শীষ হতে পারে, কাহারো মার্কা লাঙ্গল হতে পারে, দাড়িপাল্লা হতে পারে, কাহারো মার্কা হাত পাখা হতে পারে, কিন্তু সবাই কিন্তু মারা গেলে এক কবরস্থানে দাফন করা হয়, একই রাস্তা আমরা ব্যবহার করতে হয়। এই মাহফিলে কিন্তু সব দলের মানুষ আমরা একসাথে বৈশা বয়ান শুনি, ঠিক না বেটি? চাচায় হাত উঁচু করে বলে, আমরা এক বাজার থেকে সকালবেলা বাজার করি, সকালেই সবাই সবার সাথে দেখা হবে, অতএব পরস্পর ঝগড়া জাতি করে লাভ নাই। আমাদের ভিতরে একজনকে ভালো মানুষ হিসাবে নির্বাচন করো, সেই ভালো মানুষটা যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন জিজ্ঞেস করে, হ্যাঁ চাচা, সমাজের মধ্যে ভালো মানুষ কোথায় পাবো? কয়, অমুক মসজিদের সভাপতি। আপনাকে সভাপতি ভালো? ডাক দিয়া কয়, সভাপতি হলে কি হবে, এই সভাপতির খবর আপনি জানেন না? হাজি সাহেব সুন্দর, সামনের কাতারের মুসল্লি, সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে 20 লাখ টাকা সৌদে লাগায় রাখছে। এমন হাজি সমাজও আছে না?
আবার শুক্রবার জুমার দিন হুজুর যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, তাহলে এই হাজি সাহাবী বাইরে যায়া ভুল মিটিং করে, এই হুজুর আর চলতো না। এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আরেকজন ডাক দেয়া বলে অমুক এলাকার নেতা কয় তারে দিয়াও চলবে না, ভেজাল আছে। যার নাম বলে তার ভিতরেই ভেজাল। এক পর্যায়ে একজন দাঁড়ায় বলে তোমরা শোনো, এইভাবে তোমরা ভালো মানুষ খুঁজে পাইবা না। আগামীকাল সকালবেলা সবাই মসজিদে যাব, যায়া দেখবো সবার আগে কে মসজিদে যায়। যিনি ফজরের ওয়াক্তে সবার আগে মসজিদে ঢুকবে তিনি হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। জুমার দিন সহ প্রত্যেক দিন ফজরের সময় মসজিদে সবার আগে কে যায়? যিনি আজান দেয়। কে? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, ওনারা মসজিদে আগে যায়। আমরা দাম দিতে জানি না, কিন্তু ওনারা সমাজের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই পরামর্শ অনুযায়ী পরের দিন সকালবেলা চতুর্দিক থেকে মানুষ মক্কা শরীফে আসছেন, হারাম শরীফে প্রবেশ করেছেন। আয়েশা খবর নিয়ে জানতে পারলেন সবার আগে যিনি মসজিদে হারামে এসেছেন ফজরের ওয়াক্তে, তিনি আর কেউ নয়, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে মানুষ একত্রিত হয়ে জড়ো হয়ে বলে, হ্যাঁ মুহাম্মদ, আমাদের ভিতরে মাথা ফাটাফাটির পর্যায়ে চলে আসছে। আমাদের ভিতরে দ্বন্দ্ব, হজরে আসওয়াদ পাথর কে রাখবে এই নিয়ে মারামারি। একদল বলে আমরা রাখবো, আমরা ক্ষমতাসীন দলের লোক। আরেক দল বলে আমরা রাখবো, আমাদের ভোটার সংখ্যা বেশি। আরেক দল বলে আমরা প্রতিবেশী হিসাবে আমাদের হক বেশি, কি করতে পারি? হ্যাঁ মুহাম্মদ, তুমি আমাদের সমাজের ভিতরে সবচেয়ে ভালো মানুষ, তুমি যা সিদ্ধান্ত দিবে আমরা তাই মেনে নেব। আল্লাহর হাবিব একটা মোটা চাদর বিছাতে বললেন। নওজোয়ান যুবকদেরকে নিয়ে ধরাধরি করে একটা চাদর বিছানো হলো। এই চাদরের মধ্যে হজরে আসওয়াদ পাথরটা রাখা হলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার ডাকলেন দলীয় ক্ষমতাসীন দলের লোক, নেতা কে আছেন সামনে আসেন। তিনি আসলেন, আপনি চাদরের এক কানিতে ধরেন। আবার বিরোধী দলের নেতা কে আছেন, আপনি আসেন, তিনি চাদরের আরেক মাথায় ধরলেন। এভাবে প্রত্যেক গোত্র, সরকারি বেসরকারি যত গোত্র ছিল সেই দেশে তৎকালীন জামানায়, প্রত্যেক গোত্রের মেন নেতারা সামনে আসলে চতুর্দিকে চাদরের মধ্যে ধরলেন। আল্লাহর হাবিব এক পাশে ধরলেন। কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, কোনো ঝগড়া হলো না, মাথা ফাটাফাটি হলো না। আল্লাহর হাবিবের পরামর্শে আর নেতৃত্বে হজরে আসওয়াদ পাথরটা যথা স্থানে রাখলেন। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আবার, নবী হিসাবে না, মানুষ হিসাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি সমস্যা কোনো বলেন কিছু বলেন। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসছে না? আপনাদের চেয়ারম্যান সাহেব আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে গেল। আল্লাহর হাবিবের বয়স বাড়তে বাড়তে প্রায় যখন 40-এর কাছাকাছি চলে আসছে, এদিক দিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে একদিন জিজ্ঞেস করে, ওগো আমার প্রাণের স্বামী গো, হে আবুল কাসেম, কি হয়েছে আপনার? মাঝে মাঝে দেখি আসমানের দিকে তাকায় একা একা কি যেন গবেষণা করেন। কি হয়েছে আপনার? প্রথম ভেবেছিলাম টাকা পয়সার জন্য বুঝি আপনার মন খারাপ। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম না, টাকা পয়সার জন্য আপনার মন একটু খারাপ না। ভেবেছিলাম আমার মতো 40 বছরের একটা নারী বিবাহ করার কারণে বুঝি মন খারাপ। চিন্তা ভাবনা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম, এই জন্য আপনার মন একটু খারাপ না। হে আবুল কাসেম, তবে মাঝে মাঝে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন ভাবেন, একা একা বৈশা কি যেন গবেষণা করেন, কি হয়েছে আপনার? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব দেয়, হে খাদিজা, আরবের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, জাহেল হয়ে গেছে। আমার মন চায় আমি পাহাড়ের উপরে বৈশা একা একা রবের ধ্যানে সময় কাটাইতে। যুরকুন সুবহানাল্লাহ।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব পাহাড়ের উপরে বৈশা বৈশা রবের ধ্যানে সময় কাটাইতে থাকলেন। হঠাৎ আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব কাইসা বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, পয়গম্বর একই জবাব দিলেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। সুবহানাল্লাহ বলেন। বাজারে যেমন ফটোস্টেট মেশিন আছে, একটা পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোকপি করা হয়, আল্লাহর হাবিবের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগায় হালকা চাপ মারলে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন। এবার জিবরাইল আমিন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিব পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এতদিন পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এখন 40 বছর পূর্ণ হলেন, কোরআন নাজিল হয়েছেন, জিবরাইলের আগমন ঘটেছেন, এখন নামের সাথে আরো লকব লাগা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আল্লাহ হুকুম করেছেন ঘরোয়া পরিবেশে কাছের মানুষগুলোকে আগে কালিমার দাওয়াত দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলেন। আম্মা জান খাদিজা অন্য কোনো প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কারণ আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরাকে অনেক মহব্বত করতেন। আম্মা জান খাদিজাও আল্লাহর হাবিবকে অনেক মহব্বত করতেন। আল্লাহর হাবিব যখন ঘর থেকে বের হয়ে যাইতেন, ঘরে আবার না ফিরা পর্যন্ত আল্লাহর হাবিবের অপেক্ষায় থাকতেন। যতক্ষণ না আসতেন নিজেও খাইতেন না, ঘুমাইতেন না, আল্লাহর হাবিবের অপেক্ষায় সময় কাটাইতেন। যুরকুন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বিভিন্ন কথাবার্তা নিয়ে আল্লাহর হাবিবের কাছে আসতেন, পরামর্শ করতেন। একদিন একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওটের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে আসলাম। সুবহানাল্লাহ। আমার ওট, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই, তেলাওয়াত শুরু করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন আমি কোরআনুল কারীম নামাজের ভিতরে তেলাওয়াত করতে থাকি, আমার ওটা জোরে জোরে চিল্লানি মারে, জোরে জোরে চিল্লায়, লাফ মারে। নামাজের ভিতরে চিল্লানি শুনে আমারও আতঙ্কিত হয়ে যায়, আমিও ভয় পেয়ে যাই। আবার নামাজের ভিতরে এই ভয়ও জাগে, এই ওটা যেইভাবে চেঁচাইতেছে, চেঁচামেচি করতেছে, আমিও নামাজ পড়তেছি, না জানি আমার ছোট বাচ্চার উপরে আবার কোনো আক্রমণ করে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটের বিরুদ্ধে আপনার কাছে নালিশ দিলাম, আমার উটটাকে আপনি একটু বুঝায় দেন, আবার নামাজের যেন ডিস্টার্ব না করে, চিল্লা পাল্লা না করে। আল্লাহর হাবিব বলেন, যাও তোমার উটটা আমার সামনে হাজির করো। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উটকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ উট। আমার সাহাবী নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করা শুরু করলে তুমি এমন করে কেন? উট ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক যখন নামাজে দাঁড়ায় যায়, আমি তাকায় দেখি গো, আমার ঘরের ভিতরে তথা আমার মালিকের ঘরের ভিতরে চতুর্দিকে আনাচে কানাচে আসমানের রহমতের ফেরেশতাদের আগমন ঘটে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি চিল্লা পাল্লা করি।
শুধু তাই নয়, জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূরের লাইট দেখা যায়। ওই আসমান থেকে একটা নূরের লাইট আমার মালিকের মাথার উপরে পড়ে থাকে। আমার মালিক যখন নামাজে দাঁড়ায়, আমি দেখি আসমানের অসংখ্য ফেরেশতারা আমার ঘরের চতুর্পাশে অবস্থান করে, এমনকি জমিন থেকে আসমান পর্যন্ত ওরা দাঁড়ায়া থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি চাচামিচি করি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বাহিরে বের হতেন, সাহাবায়ে কেরামদের বিভিন্ন নালিশ শুনতেন, কথাবার্তা বলতেন। আল্লাহর হাবিব যতক্ষণ ঘরে না আসতেন, আম্মাজান খাদিজা আল্লাহর হাবিবের অপেক্ষায় থাকতেন। আল্লাহর হাবিব খাদিজাকে জিজ্ঞেস করেছিলেন একদিন, হ্যাঁ খাদিজা, আমি যখন প্রাথমিক অবস্থায় তোমাকে দাওয়াত দিলাম, তুমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কেন? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী গো, মানুষের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে যান, মানুষ আগে প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে ইচ্ছে হলে মুসলমান হবে, ইচ্ছে না হলে মুসলমান না হবে। আর আমি খাদিজা বহু আগে থেকেই প্রমাণ নিয়ে অপেক্ষা করছিলাম, সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করছিলাম আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। সুবহানাল্লাহ। কোন নাযালা বিহির রূহুল আমিন, জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহ সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে, যে ঘরের দিকে তাকায়া থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর, যে ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। এমন একটা ঘর যেখানে আছে, যেখানে সাফা মারওয়ার মতো পাহাড় আছে, যেখানে মাকাম ইব্রাহিম আছে, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত উজালা, ইয়া মুহাম্মদ জগত উজালা, কমলি ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারই সেরা তোমারি নাম, কমলি ওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসর ওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব সবচেয়ে কাছের মানুষগুলোকে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। কোন
ছোটবেলার খেলার সাথী, কয়েক বছরের ছোট, কিন্তু ছোট্টবেলা থেকে পরিচিত কাছের মানুষ হযরত আবু বকর। যুবক বয়সেও আল্লাহর হাবিবের সবচাইতে ঘনিষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর। মক্কি জিন্দেগিতেও সবচাইতে ঘনিষ্ঠ মানুষ হলো আবু বকর। মাদানী জিন্দেগিতেও সবচাইতে কাছের মানুষ আবু বকর। আর ইন্তেকালের পরও আল্লাহর হাবিবের সবচাইতে কাছের কবরটাও আবু বকরের। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। হযরত আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন। আবু বকর উল্টা কোনো প্রশ্ন করলেন না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, তারপরে মুসলমান হবে কি না হবে সিদ্ধান্ত নিবে, চিন্তা ভাবনা করবে। হ্যাঁ আবু বকর, তুমি কোনো চিন্তা ভাবনাও করলে না, উল্টা কোনো প্রশ্ন করলেন না, এমনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট সময় থেকে আপনাকে আমি চিনি, বড় হয়েও চিনি, আমি আপনার সবচাইতে কাছের মানুষ, ক্লোজ ফ্রেন্ড, সবচাইতে কাছের বন্ধু। আজও পর্যন্ত আপনি জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। আমাদের সমাজের সবাই না, আপনাদের চেয়ারম্যান সাহেব ভালো, অনেক এলাকার নেতা এমন আছে নির্বাচনের আগের কথা আর পরের কথা বেমি লইয়া যায়, আছে না নাই? ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে, ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই বলে, এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না ঠিক? আর আবু বকর ডাক দিয়া কয়, আপনি হলেন এমন নেতা, আপনার 40 বছরের ভিতরে একদিন একটা মিথ্যা কথাও বলতে দেখি নাই। সুবহানাল্লাহ না? যার জিন্দেগিতে একটা মিথ্যা কথাও নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে পয়গম্বর, আজও পর্যন্ত সব কথার সাক্ষ্য আমি দিয়েছি, আপনি সত্যবাদী। আর আজকেও যখন বলেছেন আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করি নাই, আমি 100% বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে আপনি আসলেই আল্লাহর পাঠানো পয়গম্বর। তাই কোনো ইশকাল করি নাই, প্রশ্ন করি নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেয় মাত্র 40 জন মুসলমান। কয়জন? আর এখানে কয়জন আছে? 40 জন না আরো বেশি? চেয়ারম্যান সাহেব প্রতিনিধি, উনি জানে কিছু ঘটনা, কিছু তথ্য ওনার কাছেও থাকে। আমাদের পাশের রাষ্ট্র কি? ভারত। ভারতের ভিতরে যদি 250 কোটি মানুষ থাকে, সে দেশে 50 কোটিরও বেশি আছে শুধু মুসলমান। সুবহানাল্লাহ। আরো আসতে কোন? আমরা বাংলাদেশের জনসংখ্যা তো আরো কম। আমাদের বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, ওরা 50 কোটি শুধু মুসলমানই। আমার এই মাসেও ইন্ডিয়াতে প্রোগ্রাম আছে। আমাদের দেশে যেমন ইন্ডিয়া থেকে কোনো বক্তা আসলে হাজার হাজার মানুষ, তা আমরা গেলেও বাংলাদেশ থেকে বক্তা আসছে, অনেক মানুষ আসে। ও দেশে মুসলমান অনেক এরিয়া আছে আমাদের চেয়ে ভালো, মজবুতওয়ালা। পুরা পৃথিবীর জমিনে অনেক মানুষ, অনেক মুসলমান, 200 কোটিরও বেশি মুসলমান। সুবহানাল্লাহ কোন? আর তখন মাত্র ছিল 40 জন। এখন মুসলমানের সংখ্যা বেশি হওয়ার কারণে এরপরেও তো মুসলমানরা নির্যাতিত, জুলুম, অত্যাচারের শিকার, আছে না নাই? আমরা বাংলাদেশেও কি আমরা ভালো আছি নাকি? এত মুসলমান বেশি হওয়ার পরেও তো আমরা মাজলুম। আজকে একজন আলেম যদি হক কথা বলতে যায়, মাজলুম। এলাকার দাপুটি মানুষ যারা আছে, এরা বলবে হুজুর কথা বলতে সাবধানে বইলেন। পুলিশ অফিসার থাকলে বলবে হুজুর বেশি কথা বললে কিন্তু অ্যারেস্ট করে ফেলবো। এরাও আরো বড় নেতা হইলে হুজুর খায়ালাম, বিভিন্ন ধমক দেওয়া না, আছে না নাই?
আপনাদের এলাকায় নাই, কিছু আছে এরকম। আমরা এত মুসলমান থাকা সত্ত্বেও তো আমরা মাজলুম। আর যখন মাত্র 40 জন ছিল তখন কি হালাত হয়েছিল? মাত্র 40 জন মুসলমান। বিভিন্ন এলাকার মুসলমানদের খবর আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আল্লাহর হাবিবের কাছে আসেন। আগো আল্লাহর হাবিব, গরিব মুসলমানের বাড়ি ঘর ভাঙচুর করা হয়, অত্যাচার করা হয়, জুলুম করা হয়। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বসলেন, আল্লাহ, একজন হলো ওমর, না হয় হযরতে ওমরের কথা বললেন, না হয় আবু জাহেল, হয়তো ওমর না হয় আবু জাহেল, দুজনের একজনকে মুসলমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে মক্কাতুল মুকাররমায় গোপন বৈঠক চলতেছে। মুহাম্মদের এই মিশনকে কেমনে থামানো যায়? ষড়যন্ত্রমূলক ভাবে এক পর্যায়ে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, কে পারবা মুহাম্মদের মাথা কাইটা আনতে, তোমাকে 100 লাল ওট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তৎকালীন জামানার 100 লাল ওট মানে বর্তমান জামানার 100টা পায়জারু গাড়ি। তৎকালীন জামানায় গাড়ি ছিল না, উট ছিল দামি যানবাহন। লাল উটটা ছিল সবচেয়ে দামি। আর আমাদের বাংলাদেশে সবচেয়ে দামি গাড়ি হলো এগুলা, 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দামের গাড়ি। আল্লাহর হাবিবের মাথার দাম 100 কোটি টাকা, কম করে হলো 100 কোটি টাকা, কম না বেশি? আর কথা বলেন না, 5,000 টাকার লেগে নিজের বাপের খুন করে লায়, আর 100 কোটি টাকা। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার হাবিবের মাথার দাম মাত্র 100 লাল ওট। আরে এক পাল্লায় যদি আল্লাহর হাবিবের 2টা জুতা রেখে দেওয়া হয়, কুল কায়নাত আর এক পাল্লায় রাখলেও আমার মালিকের কাছে 2টা জুতাই বেশি দামি হয়ে যাবে। হযরত ওমর দাঁড়ায়া বলে, হে আবু জাহেল, সবার সামনে যেমন কমিটমেন্ট করেছ, ওয়াদা করেছ, 100 লাল ওট ঘোষণা দিয়েছ, প্রস্তুত রাখো, আমি যাইতেছি মুহাম্মদের মাথা কাটতে। নাউজুবিল্লাহ। কোন রওনা হয়ে গেলে প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন গরিব সাহাবী ওমরকে ভালো করে চিনে জিজ্ঞেস করে, হ্যাঁ ওমর কোথায় যাও? কয় মুহাম্মদের মাথা কাটতে রওনা হলাম, আমাকে ছেড়ে দাও, আমার পথ আটকাবা না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, ওমর, নিজের ঘরে আগুন লাগছে খবর নাই। কয় আমার ঘরে আবার কে আগুন লাগাইলো? কয় নিজের ঘর আগে সামলাও, পরে মুহাম্মদের কাছে যাও। কয় তোমার ঘরে আবার কি হয়েছে তুমি জানো না? কয় না। কয় একটু আগে জানতে পারলাম তোমার বোন ফাতেমা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ ঠান্ডা হবে না আরো গরম? কি বললে এটা? তোমার কথা মিথ্যা হলে কিন্তু তোমার খবর আছে, আর তোমার কথা সত্য হয়ে থাকলে মুহাম্মদের কাছে পরে গেলেও হবে। দিলাম গাড়ি ঘুরায়া, আগে ঘরে সামলাই। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর রাস্তা ঘুরায়া বোনের বাড়ির পথে রওনা হয়ে গেলেন। ভাইয়ারা আমার, বোনের বাড়ির দরওয়াজায় যায় আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার আগে ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন ওনারা। ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ ওমরের কানের মাধ্যমে অন্তর পর্যন্ত আল্লাহ ঢুকায়া দিয়েছেন। ভেতরে কে যেন তেলাওয়াত করছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের অ্যাকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর দরওয়াজায় আওয়াজ দিলে দরওয়াজা খোলা হলো। বোন আর বোনের জামাইকে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করে, ঘুষা মারে, চর থাপ্পড় দেয় আর ধমক মারে। তোমরা কোন সাহসে আমার অনুমতি ছাড়া মুসলমান হইলা? বোন ডাক দিয়া কয়, ভাই ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাহার অনুমতির প্রয়োজন নাই। আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাই আমরা কালিমা পড়ে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মার খাওয়ার পরে বোন ফাতেমা এক পর্যায়ে গর্জে উঠলেন, ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই ওমর,
তুমি যে মায়ের সন্তান, আমিও কিন্তু সেই মায়ের সন্তান। তুমি যে মায়ের দুধ পান করেছ, আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি। হ্যাঁ ভাই ওমর, মনে রাখো, আমাকে মারতে মারতে দেহ থেকে আমার সব রক্ত ঝরাইয়া দিতে পারবা, আমার দেহ থেকে আমার রূহটা আলাদা হয়ে যেতে পারে, আমাকে মেরে ফেলতে পারবা। আল্লাহর কসম করে বলি রে ভাই, এক সেকেন্ডের জন্য আমি কালেমা ছাড়তে রাজি হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? হযরত ওমর বোনের রক্ত মাখা চেহারার কথাগুলো শুই না আরো মায়া বেড়ে গেল। এক পর্যায়ে ডাক দিয়া কয়, হে বোন ফাতেমা, একটু আগে বাহির থেকে তোমাদের পড়ার শব্দ শুনেছিলাম, তেলাওয়াতের শব্দ শুনেছিলাম, আমার বড় মজা লেগেছিল, কিন্তু রাগের কারণে তোমাদেরকে মারলাম, আমারে মাফ করে দাও। কণ্ঠস্বরটা আস্তে আস্তে মায়াবী যখন হয়ে গেছে, কারি সাহেব যিনি পালায়া ছিলেন, আড়ালে লুকায়া ছিলেন, তিনিও বের হয়ে আসলেন। ডাক দিয়া কয়, হে বোন ফাতেমা, আমি বাহির থেকে যা তেলাওয়াত শুনেছিলাম, আমার কাছে অনেক মজা লেগেছিল, আমার কাছে অনেক মায়া মনে হয়েছিল। হে বোন ফাতেমা, আমারও একটু দাও কাগজখানা, আমিও একটু তিলাওয়াত করতে মনটা চায়। জোরে কোন সুবহানাল্লাহ। বোন ফাতেমা বলে, হ্যাঁ ভাই ওমর, তুমি এই মুহূর্তে নাপাক, চলো আল্লাহর হাবিবের কাছে। অজু গোসল করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলে ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আমার কি আমল? ওমর জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, হ্যাঁ ওমর, আমরা যখন নামাজ পড়ি তুমিও নামাজ পড়বা। আমরা চুপে চুপে কালিমার দাওয়াত দিতে হয়, কারণ মুসলমানরা মাজলুম, মুসলমানদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করা হয়। আমরা চুপে চুপে নামাজ পড়ি, চুপে চুপে কোরআন তেলাওয়াত করি। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান হওয়ার পরও যদি এইভাবে চুপে চুপে কালিমার দাওয়াত দেওয়া লাগে, তাহলে আমি ওমর মুসলমান হয়ে কি লাভ হলো? চলেন মক্কাতুল মুকাররমায় আজান হবে, একামত হবে, জামাত হবে, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করব। কেউ বাধা দিতে আসলে আমি ওমর একাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে জাহিরি ভাবে, প্রকাশ্য ভাবে কালিমার দাওয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। যাহা তুমি প্রকাশ্যে দাওয়াত দাও। প্রকাশ্যে দাওয়াত দিতে দিতে মুসলমানের সংখ্যা ছিল 40 জন, আর এখন 4000, 40,000 নয়, 40 লাখও নয়, 200 কোটিরও বেশি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের গুণগান কিছু কথা বললাম, তার কারণ হলো পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চুলের স্টাইল হবে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায়, আমার দাড়ির স্টাইলটা হবে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায়, আমার পোশাকটা হবে আল্লাহর নবীর সুন্নাত তরিকায়, আমার পর্দা হবে রাসূলের সুন্নাত তরিকায়, আমার নামাজ হবে রাসূলের সুন্নাত তরিকায়, আমার রোজা হবে রাসূলের সুন্নাত তরিকায়। যে আমলের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত থাকবে না, সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢোকা, কোন পাও দিয়ে বের হওয়া সুন্নত আছে না নাই? টয়লেটে ঢোকার সময় কোন পাও, বের হওয়ার সময় ভালো কাজ করার আগে বিসমিল্লাহ বলে শুরু করা। একটা পোশাক পরবেন, তাও ডাইন হাতটা আগে ঢুকানো সুন্নত। সুবহানাল্লাহ কোন। মহিলারা রান্না করবে, বিসমিল্লাহ বলে রান্না শুরু করা রাসূলের সুন্নত আছে। হাঁটার সময় জিকিরে ফিকিরে চলা, নিচের দিকে নজর ঘুরায়া চলা, নজর নিচের দিকে রাখা। নজরের হেফাজত পুরুষেরও দরকার, মহিলাদের দরকার। পুরুষরাও আজকে নজরের হেফাজত নাই, মহিলাদেরও নাই, এই জন্য দুর্ঘটনা বেশি ঘটে।
রাস্তায় চলার সময় সুন্নত আছে, রাস্তায় চলার সময় আদব রক্ষা করে চলা, যতটুকু সম্ভব নিচের দিকে তাকায়া চলা, নজরের হেফাজত করা, এভাবে সালামে কালামে চলা, আর অনেক আদব আছে, রাসূলের সুন্নত তরিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা কদমে কদমে রাসূলের সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হুজুর উপস্থিত হয়ে গেছেন, অল্প সময়ের ভিতরে স্টেজে চলে আসবেন। হুজুরে আসার আগে যুবকদের একটা অনুরোধ আমার কাছে জানিয়েছে যে হুজুর, আগামী বছর মাহফিলের জন্যে